হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি ফার্স্ট এঞ্জেলটা বেছে নিয়েছেন, যেটা 7 চাকরা এঞ্জেল, সো দেখা যাক যে এখানে আপনাদের জন্য এঞ্জেল রিয়েলম থেকে কি মেসেজেস রয়েছে। আর সো লেটস সি। ফর গ্রুপ 1, আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে। সো নতুন বছরও আসছে, ফাইনালি কি কি অ্যাফার্মেশনস নিলে নতুন বছরটা খুবই সুন্দর হতে পারে, সেই টপিকেও খুব শীঘ্রই কোনো ভিডিও আসবে, ওকে, রিডিং আসবে। সো 7 চাকরা এঞ্জেল, 7 চাকরা এঞ্জেল, 7 চাকরা এঞ্জেল, কি মেসেজেস রয়েছে ফর অপশন 1, গ্রুপ 1? ডিভাইন ম্যাজিক। দেখুন, আপনি 7 চাকরা বেছে নিয়েছেন, তো অ্যাবসলিউটলি এটা আপনারই রিডিং আরো কনফার্মেশন এলো। দেখুন, এখানে আবার 7 চাকরা আমরা দেখতে পাচ্ছি। রামধনুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, রামধনু। তো বেসিক্যালি না, এখানে দেখুন কি কি দেখাচ্ছে, সেটা হচ্ছে ফাইন্যান্স, হাউ টু গেট আ বুক কন্ট্রাক্ট, ওকে, ফাইন্যান্স ইমপ্রুভ করছে, আপনার ক্রিয়েটিভ সাইড ইমপ্রুভ করছে। এখানে হচ্ছে আমি একটা ক্রাউন দেখতে পাচ্ছি, মানে অ্যাচিভমেন্টস হচ্ছে, বুদ্ধি সঠিক জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। হার্ট চাকরা দেখতে পাচ্ছি, মানে হৃদয়, তার মানে আপনার লাভ লাইফ পর্যন্ত ইমপ্রুভ করছে অলরেডি। আপনি ভাইব্রেশনে বর্তমানে আছেন, তারও হচ্ছে যেটাতে আপনি আছেন সেটা দেখায়, আর নিয়ার ফিউচার দেখায়। আর এখানে দেখুন একটা মাইক্রোফোন রয়েছে, তো এর মানে হচ্ছে আপনি এবারে না নিজের বক্তব্য রাখতে পারবেন, নিজের পয়েন্ট অফ ভিউ রাখতে পারবেন, এবং সেটাকে শোনা হবে। আপনি যদি কিছু এমন টাইপের জীবন বা লাইফস্টাইলকে নিজের জন্য বেছে নিচ্ছেন, নিজের একটা পার্সপেক্টিভ সবাইকে বলছেন, তো সেই বক্তব্য আপনার সেটাকে শোনা হবে। সেটাকে আগেই কি হতো, চুপ করিয়ে দেওয়া হতো, ডিসরেসপেক্ট করে দেওয়া হতো, বাট সেটা হবে না, এখন শোনা হবে। বিকজ থ্রট চাকরা, এখানে আমি থার্ড আই অ্যাক্টিভেশন দেখতে পাচ্ছি, আর এখানে আমি ফ্রিডম দেখতে পাচ্ছি, ক্রাউন দেখতে পাচ্ছি। তো ওভারঅল মিলিয়ে ফাটাফাটি ভাবে যাবে আপনার আগামী দিনগুলো। তো আগামী দিনগুলো যদি এত ফাটাফাটি যায়, তো এঞ্জেলসরা অ্যাকচুয়ালি আপনাকে কি বলতে চাইছে, এটাকে একসেপ্ট করতে। সো এত কিছু একসাথে পেয়ে গেলে মানুষ অনেক সময় ভাবে যে বাবা এসব কি হচ্ছে, বাট না, মানে ভগবান যখন নেয় তো সব নেয়, যখন দেয় তো সব দেয়। এখানে সেই বেহুলা লক্ষিন্দরের স্টোরিটার কথাও মনে পড়ছে। যখন মনসা দেবী পুজো চাইছিলেন, তখন সব নিয়ে নিয়েছিলেন, যেহেতু পুজো হচ্ছিল না, পুজো পাচ্ছিলেন না, তো উনি সবকিছুই কেড়ে নিয়েছিলেন। কিন্তু যখন পুজো পেয়ে গেলেন, তখন সবকিছুই ফিরিয়ে দিয়ে দিলেন। তো বলতে পারেন এটা জাস্ট ডিভাইন টেস্ট ছিল, বিকজ আপনি জীবনে সবই হারিয়ে ফেলেছেন। আজ আপনি শূন্যতায় এসে গেছেন, শূন্য থেকে শুরু, বলে না, শূন্য থেকে, এক থেকে হলো, শূন্য থেকে শুরু, কিছু নেই আপনার লাইফে, আপনি সবকিছু ছেড়ে দিয়েছেন। পসিবিলিটিস আছে আপনার বাপ দাদাদের যে প্রপার্টি, তাদের যে একটা মানে হয় না যে আমাদের থাকে না যে ফ্যামিলি থেকে কিছুটা লেগেসি, মানে কিছুটা তো আমাদের আসে,
কিছুটা আদর যত্ন আমাদের থাকে ফ্যামিলি থেকে, তারপর আমরা ধীরে ধীরে বড় হয়ে আরো নয় করি নেক্সট জেনারেশনের জন্য। কিন্তু আপনার কাছে সেগুলোও নেই, ফ্যামিলির সেই বাপ দাদাদের তরফ থেকে কিছুই আপনি পাননি, যাও পেয়েছেন সেটা চলে গেছে, রিলিজ হয়ে গেছে, শূন্যতায় আছেন আপনি। আর তারপরে যদি বলি রিলেশনশিপের দিক থেকেও আজ আপনি শূন্যতায় আছেন, কারোর সাথে আপনি কানেক্টেড না, কারোর সাথে আপনার কোনো কানেকশন নেই। মানে কানেকশন মানে মিনস আমি বলতে চাইছি ওই যে একটা হার্ট টু হার্ট কানেকশন থাকে না, সেটা আমাদের ভাই বোনের সাথে, ফ্রেন্ডসদের সাথে, পার্টনারের সাথে, সবার সাথে কারোর না কারোর সাথে থাকে, বাট কারোর সাথেই আপনার নেই, আপনি শূন্যতায়। আবার কথা বলার মতো কেউ নেইও আর আপনি বলতেও চান না, দুটোই দুটোই। এখানেও শূন্যতা দেখা যাচ্ছে, আপনি কাউকে এক্সপ্লেন করতে চান না, নিজেকে বোঝাতেই চান না কিছু, তো এটাও ওকে। সব জায়গা থেকে আপনি একটা শূন্যতায় চলে এসেছেন, কিন্তু শূন্য থেকেই শুরু বলে না, তো আপনার লাইফ না শূন্য থেকে শুরু হতে চলেছে। তো এঞ্জেলস আপনাকে কিচ্ছু বলছে না, আপনাকে শুধু বলছে যা দেওয়া হচ্ছে আপনি সেগুলো রিসিভ করুন, একটা একটা করে আপনার লাইফে ঢুকবে, আপনি সেগুলোকে রিসিভ করুন। ওকে, এটাই এখানে গাইডেন্স রয়েছে। একদম পারফেক্ট ফাইল আপনি চুজও করেছেন, 7 চাকরা। স্যান্ডেল ফোন, টার্কয়েস, forgiveness, seeking freedom, healing. আপনার বাণী, আপনার শব্দ, তার ভাইব্রেশন না প্রচুর মানুষের পেন হিল করতে পারবে, প্রচুর মানুষের ওই কানে গিয়ে পৌঁছাবে এবং তাদের ভেতরে না একটা ভাইব্রেশন ক্রিয়েট করবে, মানে তাদের ওই যে ছবি ভেতরে সোলকে গিয়ে টাচ করবে। আপনার শব্দ, আপনার কথা, যদি গান করেন তো গান, কবিতা করেন তো কবিতা, কিছু বলেন তো বলেন, তো ছবি একদম টাচ করবে সোলকে গিয়ে ডিপ লেভেলে। তো এই রিলেটেড না প্রচুর কাজ আপনি আগামী দিনে করবেন, আর এগুলো এঞ্জেল গাইডেড, মানে এঞ্জেলস রাই করাবে আপনাকে দিয়ে। সো আর প্রচুর প্রশ্নের উত্তর দেবেন আপনি অনেকের, অনেকে না আপনার কাছে অনেক প্রশ্ন নিয়ে আসবে, তার উত্তর যেন আপনি কোথা থেকে সব দিয়ে দিতে পারবেন। আপনার ভেতরে যেন ওই সব প্রশ্নের উত্তর যেন ভেতরে আছে আপনার, এই রকম টাইপের একটা বর্তমানে আপনি হয়ে গেছেন। তো সেগুলোই এবার জাস্ট এই গ্রুপটা না তাদের সাথে ম্যাচ করছে যারা এই 12-12 পোর্টালে, এই যে বলছিলাম না, পোর্টালের এই ডিসেম্বর পড়তে না পড়তে ওই যে মাথার পেছন দিকটা ফেটে বিস্ফোরণ হয়ে একটা ক্রাউন চাকরার একটা ব্যালেন্স ক্রিয়েট হয়েছে, মাথায় খুব পেন হচ্ছিল, এটা ওদের এনার্জি। আপনি হচ্ছেন একজন এনলাইটেন্ড ব্যক্তি, যে আসলে সব সত্যিটাই জানে, সবটাই। আর আপনার জানা এই সত্যি আর উইজডম, এটাকেই স্প্রেড করাবে ঈশ্বর আপনাকে দিয়ে, মানে আপনি জাস্ট মিডিয়েটর এসা, ঠিক আছে। এঞ্জেল মেসেজেস এই রয়েছে, মানে আপনার কণ্ঠকে ব্যবহার করা হবে, আর অ্যাকচুয়াল চ্যানেলিং তারাই করবে, যাকে যেটা শোনা দরকার সঠিক সময় মতো আপনার কণ্ঠ থ্রুই তারা শুনতে পাবে। এখানে হচ্ছে ক্যারিয়ার ট্রানজিশন, আপনার কর্ম জীবন পুরোপুরি ট্রানজিট করছে, মানে পুরোপুরি চেঞ্জ করছে। এমনিতেও ডিসেম্বর প্রায় 12-12 পোর্টাল হচ্ছে আমাদের রেজাল্টের পোর্টাল, তো আপনি এতদিন পর্যন্ত যা মানে যেটাতে আপনি পারদর্শী, পটু, মানে যে ট্যালেন্ট আপনার ভেতরে আছে,
আপনি যেগুলোতে তপস্যা করছিলেন, যা নিয়ে এবার আপনি রেডি সেটা নিয়ে কাজ করার, তো পূর্ববর্তী কর্ম আপনার এবছর ছুটে যাচ্ছে আগে যেটা করতেন। এবারে আপনি সেটা করবেন যেটা আপনার এঞ্জেলসরা চাইবে, বিকজ এখানে আমি উইংস দেখতে পাচ্ছি। ওকে, আপনার আপনাকে অ্যাজ আ কাঠপুতলি আর অ্যাজ আ চ্যানেলার ব্যবহার করা হবে। তো গাইডেন্স এটাই না, গোয়িং উইথ দ্য ফ্লো, ব্রেন চালানোর কোনো দরকার নেই। যেদিকে আপনাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে, যা যা আপনাকে দিয়ে করা হচ্ছে, আপনি গোয়িং উইথ দ্য ফ্লো করতে থাকুন, করতে থাকুন। ওকে, কারণ এখানে না অনেক বেটার অপরচুনিটিজ এর সাথে সাথে এখানে প্রচুর ব্লেসিংস আছে, অ্যাবান্ডেন্স আছে। আপনাকে মানে অ্যাকচুয়ালি এঞ্জেলসরা আপনাকে ভরিয়ে দিতে চায়, কিন্তু আমাদের হিউম্যান ব্রেন কি করে, বারবার একটা লজিক লাগিয়ে দেয় যে এটা মনে হয় করা উচিত না। সো এই লজিকের চক্করে না পড়ে আপনি জাস্ট এগোতে থাকুন, ঠিক আছে? বর্তমানে আপনার জন্য বেস্ট হবে হচ্ছে 7 চাকরা ক্রিস্টাল, এমেথিস্ট ক্রিস্টাল, আর হচ্ছে এখানে টারকয়েস ক্রিস্টাল, ঠিক আছে? এই ক্রিস্টাল গুলোর সাথে আপনি কাজ করতে পারেন। এছাড়া দেখুন, আপনি নিজের ইচ্ছে মতো ইনটিউটিভলিও যে কোনো ক্রিস্টাল অর মেডিটেশন যা কিছু দিয়ে আপনি কানেক্ট করতে পারেন। আমি খুব বিলিভ করি যত মত তত পথ, যেটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বলেছেন। সো যার যেরকম দিক থেকে ইচ্ছা হয় আপনি কানেক্ট করুন, কোনো অসুবিধা এখানে নেই। টাইম টু গো। তো আপনার ট্রান্সফরমেশন হচ্ছে, আপনার কেরিয়ার না পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি সাপোজ চাকরি করতেন, আপনি টোটাল বিজনেসে শিফট করছেন। আপনি যদি বিজনেস করতেন, টোটাল হয়তো চাকরিতে শিফট করছেন। অথবা আপনি যদি খুব লজিক্যাল ব্রেন লাগাতেন, তো আপনি হয়তো লজিককে পেছনে ছেড়ে স্পিরিচুয়াল ব্রেন ব্যবহার করবেন, ঠিক আছে? আমাদের স্পিরিচুয়াল ব্রেন থাকে যেটা হচ্ছে পিনাল গ্ল্যান্ড, সো ইনটিউশন, ইনস্টিংক্ট যেটাকে বলা হয়। তো এরকম কিছু চেঞ্জেস আসে, আপনার ক্যারিয়ার সম্পূর্ণ পাল্টে যাবে। মানে হয়তো আজ আপনার এজ যতই হোক না কেন, যবে থেকে কর্ম শুরু করেছিলেন সবাই আপনাকে একটা রূপে জানতো, চিনতো, কিন্তু এবারে আপনি একটা অন্য রূপে দেখা দেবেন। ওকে, আমি এক্ষুনি এখানে 222 দেখলাম, তো কনফার্মেশন সাইন যে এই পরিবর্তনটা আপনার ভেতরে আসছে, আর এটা হচ্ছে আপনার ডেস্টিনি। ওকে, ইভেন আমার এখানে না খুব ফিল হচ্ছে যে প্রচুর প্রশ্নের উত্তর আপনি সবাইকে দিতে পারবেন। আপনাকে অ্যাজ আ চ্যানেলার ব্যবহার করা হবে, চ্যানেল করবেন আপনি অনেক মেসেজেস, অনেক কথা। Any extra messages for group 1? Daughter of Cups. মিউজিক আপনাকে ভীষণ কানেক্ট করাবে ডিভাইনের সাথে। সো আপনি যদি কোনো ইনস্ট্রুমেন্ট অনেক টাইম থেকেই হয়তো বাজাতেন, আগে ছেড়ে দিয়েছেন, অথবা আপনি ভাবছেন যে আমি এটা বাজানো শিখবো, সো দিস ইজ দ্য রাইট টাইম। ইউনিভার্সের সাথে অ্যাটিউন হতে পারবেন আপনি এই টিউনিং এর মাধ্যমে, ঠিক আছে? এমনি না, আপনি যখনই মিউজিকটা শিখবেন, যখনই কিছু একটা বাদ্যযন্ত্রের সাথে মিউজিকের সাথে কানেক্ট করবেন, তখন না আপনি দেখবেন যে ইউনিভার্সের সাথে ডাইরেক্ট আপনি কানেক্ট করতে পারছেন, আপনার সোল কানেক্ট করে যাবে সঙ্গে সঙ্গে। এটা রাইট টাইম, আপনি যদি এরকম কিছু ভেবে রেখেছেন। লেটস সি হোয়াট মোর। আচ্ছা, স্ট্রেংথ। আপনার ডিএম চাকরাগুলো ফাইনালি আপনার সাথে ইউনিয়নে এসেছে। আমাদের লোয়ার চাকরাগুলো ডিএম চাকরা হয়, আর ডিএম চাকরা ব্যালেন্সে না থাকলে না কি হয়, আমরা যেটা ম্যানিফেস্ট করি সেটা 3D তে গ্রাউন্ড হয় না। আর ডিএম চাকরা যদি আমাদের সাথে অ্যালাইনমেন্টে থাকে, মানে আপার চাকরা লোয়ার চাকরা, তাহলে আমরা যেটা অ্যাকচুয়ালি সোল লেভেল থেকে যেগুলো ম্যানিফেস্ট করি, মানে কোর লেভেলে যেগুলো চাই, সেগুলো 3D তে গ্রাউন্ড করার জন্য, মানে সেগুলো লাইফে নিয়ে আসার জন্য, থার্ড ডাইমেনশনে নিয়ে আসার জন্য ডিএম চাকরা খুব ইম্পর্টেন্ট হয়। লোয়ার 3টে চাকরা তো সাপোর্ট আছে এখানে, সেই লোয়ার 3টে চাকরা। ওই জন্যই
আপনার কোর লেভেল থেকে আপনার যেগুলো ভালো লাগে সেগুলো 3D তে গ্রাউন্ড হবে, সেই বিষয়ে কর্ম আপনার চেঞ্জ হবে। 4 of Cups, বটম অফ দ্য ডেক হচ্ছে সান এগেন। এখানে আপনার সূর্য মানে সান সোলার প্লেক্সাস চাকরা বিশেষ করে এখানে ব্যালেন্স হয়েছে, কারণ এখানে আমি লিওর সাইন পাচ্ছি, যেটা अगेन আমাকে সোলার প্লেক্সাস চাকরাকেই বোঝাচ্ছে, সানকে বোঝাচ্ছে। সো হুম আপনি শাইন করবেন অ্যাকচুয়ালি, যাই করেন না কেন লোকে না হাঁ করে শুনবে আর কি, আর লোকে পজিটিভ ভাইবস পাবে। আপনি যাই করুন, যাই করুন, মানুষ ওখান থেকে একটা পজিটিভ লাইট পাবে, একটা সান যেরকম লাইট দেয় না ওরকম একটা লাইট পাবে, যাই করবেন আপনি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আর 4 of Cups আমাকে দেখাচ্ছে যে পসিবিলিটিস থাকতে পারে যে এই মুহূর্তে না আপনার মনটা একটু মানে কি বলবো, মনটা একটু লাগছে না কোনো কাজে, এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো এটা কদিন একটু থাকবে, এখন কালেকটিভলি মিলেও একটু এনার্জিটা এমন আছে আসলে কিছু শেষ হয়ে কিছু নতুন শুরু হওয়ার মধ্যিখানে না একটুখানি ব্রেক থাকে, তো তাই একটু মনটা সবারই একটু এরকম মনে হচ্ছে, বাট ইটস ওকে, এটা সেটেল ডাউন হয়ে যাবে। 1-1 পোর্টাল আসবে, 12 পোর্টালের শেষের দিকে থেকে আমাদের সেটেল হয়ে যাবে, কারণ এবছর এই ডিসেম্বরে কিন্তু আরেকটা নিউ মুন আছে। সো ওই নিউ মুনটা আস্তে আস্তে এই এনার্জিটা সেটেল হয়ে যাবে, ব্যালেন্সে চলে আসবে। দেখা যাক এক্সট্রা এনি মেসেজেস। ওকে, জেনোসিস, হুম আপনি আপনার জীবনে না একটা অধ্যায় শেষ করলেন, অধ্যায় মানে অধ্যায় বলবো না, আপনি একটা আপনার জীবন শেষ করলেন। জীবন মনে হচ্ছে আম, আপনি মরে তো যাননি, আপনার শরীর তো বেঁচে আছে, বাট ভেতর থেকে সব দোষ কাটিয়ে না ওই দেখবেন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট বা যাই হোক আমরা বলি না একটা ডেস্টিনি আছে, আমাদের একটা কুষ্টি আছে, ওখানে লেখা আছে কিছু যে এগুলো ফেটেড, এগুলো হবে। দোষগুলো পিতৃদোষ, যা দোষ মানে সব কটা চক্রের মধ্যে আমাদের দোষ থাকে, সে দোষ প্ল্যানেটস এর দোষ, তপস্যা বলে না, এই সমস্ত দোষকে আপনি শেষ করেছেন। তো দোষ শেষ হওয়ার সাথে সাথে আমাদের বডিতেও ডিএনএ এর অ্যাক্টিভেশন হয়, মানে চেঞ্জ হয়, ডিএনএ চেঞ্জ হয়ে যায়, ডিএনএ এর কোডিং পাল্টে যায়। ওকে, কারণ আমরা লাইট কোডস রিসিভ করি তো হায়ার রিয়েলম থেকে, তো শরীরের মধ্যে অনেক চেঞ্জেস হয়, শরীরটা দেখবেন আগের আপনি আজকের আপনি মানে শরীরেও কিছু চেঞ্জেস আছে, তো এগুলো হয়। তো একটা রিবার্থ হয়েছে আপনার, তো বলতে পারেন এখন আপনার ডেস্টিনি না জিরো, মানে কিছুই লেখা নেই ডেস্টিনিতে, ফাঁকা হয়ে গেছে, মানে কেউ যেন আপনার ডেস্টিনির ভেতরে যা লেখা ছিল ওগুলোকে মুছে দিয়েছে, বিকজ আপনার ডেডিকেশন। এবারে নতুন কিছু লেখা হবে, যেটা আপনি ম্যানিফেস্ট করছেন সেটা 3D তে গ্রাউন্ড হবে, বা যদি আপনি ম্যানিফেস্ট নাও করছেন তো ঈশ্বর আপনার কর্ম ওয়াইজ, ঈশ্বর আপনার ইন্টেনশন ওয়াইজ সেগুলো আপনার লাইফে অ্যাড অন করতে থাকবে। ঠিক আছে, এই হলো ব্যাপার এখানে। দ্য কুইন, হুম আপনি এখন রানীর মতো একটা লাইফ দেখবেন। দেখুন, রানীর মতো লাইফ মানে মহলের ভেতর থাকবেন তা ঠিক না, রানীর রানীকে প্রোটেক্ট করে রাখা হয়, রাইট? রানীর একটা আলাদা আম, সম্মান আছে। তো আপনাকে পুরো ইউনিভার্সে, এঞ্জেল রিয়েলম বলুন, সব জায়গা থেকে রানীর মতো ট্রিট করা হবে। আপনি কতটা ডিজার্ভিং, কতটা আদর যত্ন আপনি ডিজার্ভ করেন, এগুলো আপনাকে বোঝানো হবে। আর রানী মানে এখানে অবভিয়াসলি একটা এমন ফেমিনাইন এনার্জি যে প্রচুর
মানিকে অ্যাট্রাক্ট করতে পারে। তো আমার এখানে কুইন অফ পেন্টিকলের ভাইব্রেশন বেশি আমি দেখতে পাচ্ছি। ওকে ওকে, আর হচ্ছে দ্য স্টার বর্ন। আপনি একটা নতুন জেনারেশনকেও জন্ম দেবেন। যা যে अगेन একজন লাইট ওয়ার্কার, বিকজ আপনি তো একজন লাইট ওয়ার্কার। আপনার সন্তান হিসেবে আসবে সেও একটা লাইট ওয়ার্কার, ঠিক আছে? এটা এখানে কিন্তু আসবে। দ্য সোয়ার্ড, ওকে। হুম, আপনার লাইফে না কিছু কিছু জায়গায় ইনজাস্টিস হয়ে পড়ে আছে, সেগুলো রেজাল্ট ডিক্লারেশনের টাইম এসে গেছে। তো এই রেজাল্ট গুলো আপনি দেখতে পাবেন। আপনার কিছু যায় আসে না যদিও বা, বাট আপনি সেটা চোখে দেখতে পাবেন। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি কার্নেলিয়ান এঞ্জেল ক্রিস্টালটা বেছে নিয়েছেন, তো দেখা যাক এঞ্জেল রিয়েলম থেকে আপনাদের জন্য কি মেসেজেস আছে। সো লেটস সি, দেখা যাক। নিজেকে নিয়ে না একসেপ্টেন্স আপনার মধ্যে ভীষণভাবে বেড়েছে, আর এটা দরকার। এই যে একসেপ্টেন্স আপনার ভেতরে বেড়েছে নিজেকে নিয়ে, আপনার ভেতরে যাই ট্যালেন্ট আছে বা আপনি যেই ক্ষেত্রে ভালো, হঠাৎ করে সবার সবার জাজমেন্টের থেকে বেরিয়ে এসেছে, কে কি বলবে সেখান থেকে বেরিয়ে এসে যে আপনি একটা ফ্ললেস ডিসিশন নিয়েছেন যে না, আমি যেরকমই ভেতর থেকে অন্তর থেকে আমি সেটাকেই অ্যাকসেপ্ট করি না, আমার দরকার নেই কারোর সার্টিফিকেটের, দরকার নেই। কেউ কিছু মানুষ আমাকে নিয়ে নয় খারাপই ভাবলো, কিছু মানুষ নয় আমাকে নিয়ে ভালোই ভাবলো, যায় আসে না, দুটো একই। ভালো বলে দিলে সেটাও আমার একই শুনতে লাগে কানে, আর খারাপ বলে দিলেও সেটা একই শুনতে লাগে। তো এই যে নতুন আপনার ভার্সনটা ক্রিয়েট হয়েছে না, এইটার এটা এটার জন্য কংগ্রাচুলেশনস। সত্যি বলছি, এইবার আর আপনাকে কেউ পেছনে টানতে পারবে না, এটা আপনার অ্যাচিভমেন্ট। এই জায়গাটা আসতে না প্রচুর যুদ্ধ, লড়াই, সংঘর্ষ লাগে। বিশেষ করে একটা পুরুষদের ক্ষেত্রেও এটা হয়, মহিলাদের ক্ষেত্রেও তো খুব বেশি হয়, এটা পার্সেন্টেজ বেশি। পুরুষদের ক্ষেত্রেও হয়, আমি বলবো না যে পুরুষদের ক্ষেত্রে এরকম কখনো হয় না যে আমার যেটা করতে ইচ্ছে করে আমি সেটাই করতে পারি, না, ওদের ক্ষেত্রেও প্রবলেমস হয়, কিন্তু ফিমেলসদের ক্ষেত্রে এটা খুব বেশি, রাইট? তো এই যে আপনি এই জায়গাটায় পৌঁছেছেন না, এটার জন্য তো একটা কংগ্রাচুলেশনস জানাতেই হয়। আর এমনিও আগামী দিনের জন্য আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরও আসছে। সো নতুন বছরে কোন কোন অ্যাফার্মেশনস গুলো আপনার লাইফে খুবই ব্লেসড হতে পারে, সেই অ্যাফার্মেশনস এর ভিডিও শেয়ার করা যাবে, দেখা যাক। এখন দেখবো যে আর কি মেসেজেস রয়েছে এঞ্জেল রিয়েলম থেকে ফর গ্রুপ 2। Zetkel, purple, destiny, pride, conscious, forgiveness. Destiny, pride, conscious, forgiveness. আপনার ভেতরে না একটা ক্রাউন চাকরার ভীষণ অ্যাটিউনমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি। এই গ্রুপে মনে হয় ওই
কিছুদিন ধরে যে বলছি তারা আছেন, যাদের ক্রাউন চাকরায় লাইট কোডস রিসিভ হয়েছে এবং ব্যালেন্স হয়েছে সেটা। কারণ এখানে না আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনি ফাইনালি ডিসাইড করে নিয়েছেন যে মাদার আর্থে আপনার পারপাস কি, ডাউনলোড হয়ে গেছে, মানে আপনি বুঝে গেছেন বা আপনার কাছে এই মেসেজটা কিন্তু এসেছে। দেখুন কালেকটিভে কিন্তু এখন এই সোল পারপাস কিন্তু রিভিল হচ্ছে, এই 12-12 পোর্টালে না ভীষণভাবে সোল পারপাস রিভিল হয়। ওকে, তো এই 12-12 পোর্টালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয় নেক্সট আমাদের কোন দিকে যেতে হবে, কি করতে হবে। এখন না মেডিটেশনে বসে যেগুলো আপনি রিসিভ করছেন, ডাউনলোড করছেন, বা আপনার ইনস্টিংক্ট, আপনার ইনটিউশন আপনাকে বলছে যে আমাকে নেক্সট ইয়ারে এই কাজগুলো করতে হবে, সেগুলোকে না একসেপ্ট করুন। এটাই এখানে গাইডেন্স, কারণ আপনাকে সোল পারপাস দেওয়া হয়েছে, কিছু আর্থ মিশন আপনাকে দেওয়া হয়েছে, আর আপনি ভালো করে জানেন যে আর্থ মিশনটা কি আর আপনাকে কি করতে হবে তার জন্য। তো যা করতে হবে সেটা এবার আপনি করতে শুরু করে দিন। এতটা কনসিয়াস আপনি হয়েই গেছেন, আর আপনার ইগো ডেথ হয়ে গেছে সম্পূর্ণ পরিমাণে। নিজেকে নিয়েও না খুব জাজমেন্টাল এনার্জি ছিল, আর যার নিজেকে নিয়ে জাজমেন্টাল এনার্জি থাকে, নিজের ট্রু অথেন্টিক সেলফকে নিয়ে, সে না বাকিদেরও জাজ করে ফেলে। তো যেহেতু আপনিও নিজের ট্রু অথেন্টিক সেলফকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ঠিক আছে আমি যেরকমই যাই করি না কেন, তো সেই ক্ষেত্রে না বাকিদের প্রতিও আপনার আর কোনোদিন কোনো জাজমেন্ট বেরোবে না। আর আমি এখানে 12 নাম্বারও দেখতে পাচ্ছি, তো এই 12 পোর্টাল আপনার জন্য ম্যাজিক্যাল, বিকজ এখানে আপনার সোল মিশন রিভিল হয়েছে এবছরে। সেলফ রিফ্লেক্ট, সেলফ রেসপেক্ট অ্যান্ড ওয়ার্থিনেস। বললাম তো নিজের প্রতি একটা আপনার প্রাইড এখানে লেখা আছে। এই প্রাইড ইগো না, মানে এটা হচ্ছে পজিটিভ প্রাইড, নেগেটিভ প্রাইড না যে আমি সব জানতা, আমি সর্বের সর্বা, ওটা নয়। বাট আমি যেরকমই, আই লাভ মাই সেলফ, আই রেসপেক্ট মাই সেলফ। ঠিক আছে, আমি নিজের থট প্রসেসকে একটা মান্যতা দিচ্ছি, একটা রেসপেক্ট দিচ্ছি, মানে নিজেই নিজেকে একটা পার্সন হিসেবে দেখা। এই জিনিসটা না আপনার লাইফে ভীষণ পরিমাণে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশনস মেকিং এ সাহায্য করবে। তো আগামী দিনে না আপনার বিউটি আরো ইনহ্যান্স হবে। তো বিউটি রিলেটেড বা গ্ল্যামার ওয়ার্ল্ডে যদি আপনি পা রাখতে চাইছিলেন, অনেক টাইম থেকে আপনার ইচ্ছে ছিল যে আমি এই বিউটি রিলেটেড, মডেলিং রিলেটেড এই যে ক্যারিয়ার, মানে দেখবেন এই যে মডেলিং ক্যারিয়ার বলুন বা গ্ল্যামার ওয়ার্ল্ড বলুন, এই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসেস বলুন, ওদের একটা আলাদাই ভাইব্রেশন হয়। আপনি নোটিস করে দেখবেন কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ভীষণ শাইন করে, মানে আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আর কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসেস ওরা না আমাদেরকে আকর্ষণ করতে পারে না। ওদের মুভি বা ওদের কি বলে ওই সেলিব্রিটি, সেলিব্রিটি কথাটার মানে হচ্ছে যে লাইফের প্রত্যেকটা মুভমেন্টকে সেলিব্রেট করে, দে আর সেলিব্রিটি। যে একা থাকলেও সেলিব্রেট করে, কারোর সাথে থাকলেও সেলিব্রেট করে, এভরি মুভমেন্টকে সেলিব্রেট করে। তো অ্যাকচুয়ালি আপনি সেলিব্রিটি টাইমলাইনে ট্যাপিং করছেন। সেলিব্রিটি টাইমলাইনে সবাই যেতে পারে না, ম্যাক্সিমাম মানুষ ল্যাকে কাজ করে, ল্যাক, খালি ল্যাক, আমার জীবনে এটা নেই ওটা নেই, কমপ্লেন। বাট আপনি সেলিব্রিটি টাইমলাইনে শিফট করছেন, ওকে, আপকামিং ডেজ এর জন্য। যেখানে আপনার ফেসে যদি একটা দাগও হয়, একটা ব্রণ হয়েছে, একটা দাগ হয়েছে, ওটাও আপনি সেলিব্রেট করুন, ঠিক আছে, একটা ব্রণ হয়েছে, ঠিক আছে, এই টাইমটাও আমাকে এনজয় করতে হবে, এই রকম। তো সব জায়গাতেই না একটা সেলিব্রেট করার ভাইব্রেশন রয়েছে। আর এই কারণের জন্যই না আপনি আরো বেশি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবেন। কারণ একটা মানুষ যখন সবকিছু মানে বর্তমান সময়টাকে সেলিব্রেট করতে থাকে, তার না কারণ নিডিনেস থাকে না,
সে কখনোই আফসোস করে না, এটা নেই, ও নেই, সে নেই, থাকলে ভালো, এগুলো আফসোস করে না। তো ওই ভিকটিম মাইন্ডসেট থেকে আপনি টোটালি বাইরে বেরিয়ে গেছেন। তো আপনার ভিকটিম মেন্টালিটি পুরোপুরি হিলিং এই বছরে হয়ে গেছে। এবার আপনি ভিকটিম থাকবেন না, আর এটা খুব দরকার। রিনিউড কানেকশনস, ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, ইন্টিমেসি, ফরগিভনেস। তো এখানে দেখাচ্ছে যে আপনার সাথে সবাই কানেক্ট করবে। ওয়াই? বিকজ এই মিডিলে যে একটা উজ্জ্বল যে একটা লাইট বা শাইন আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি, বিকজ আপনি সেলিব্রিটি টাইম লাইনে ঢুকে গেছেন, যে প্রত্যেকটা মুভমেন্টকে সেলিব্রেট করে, যে প্রেজেন্ট মুভমেন্টে বেঁচে থাকে। তো এইরকম হাই ভাইব্রেশনাল মানুষকে না সবাই পেতে চায়, মানে সবাই কানেক্ট থাকতে চায়, সবাই তার সাথে কথা বলতে চায়, ইভেন ম্যারেজ করতে চায়। ওকে, দেখবেন সেলিব্রিটিদেরকে দেখে আমরা কিরকম ফিল করি, ছুটে যাই, দৌড়ে যাই, রাইট? ওদেরকে কতটা প্রায়োরিটি দিই। তো ওই রকম টাইপের একটা এনার্জি এখানে ক্রিয়েট হচ্ছে। আপনার পজিটিভ ওরা খিঁচে নিয়ে আসছে সবাইকে, মানে ম্যাগনেটের মতো টেনে আনছে সবাইকে। তো আপনার লাইফে না সবাই রিকানেক্ট করবে আপনার সাথে। কিন্তু আপনি একা থাকলেও যা, সবার সাথে থাকলেও একই, এরকম হচ্ছে। ক্লকওয়াইজ প্ল্যানিং, পেশেন্স, পারফেক্ট টাইমিং। ওকে, 2025 আর 2026 এই দুটো বছর মানে পারফেক্ট টাইম আপনার ম্যারেজের জন্য, লাইফের বড় ডিসিশন নেওয়ার জন্য। মানে সাপোজ ধরুন আপনি কোনো ব্যবসা করতে চান, ইনভেস্ট করতে চান, বা কোনো ক্যারিয়ার চুজ করতে চান, কোনো স্পেসিফিক নতুন ক্যারিয়ারের জন্য প্রিপারেশন নিতে চান, পড়াশোনা করতে চান, অ্যাব্রড শিফট করতে চান। তো এই দুটো বছর ডিসিশন মেকিং এর জন্য পারফেক্ট। যা আপনি ডিসাইড করবেন ওটা আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, যদি এখনো পর্যন্ত এই ভাইব্রেশনটা আপনার সাথে ম্যাচ করছে, তো মানে ওটা পার্মানেন্ট শিফট হবে। মানে এমন না যে কবছর পর আবার ওটা কোল্যাপস করে গেল, না। বিকজ এটা কেন হচ্ছে আমি বলছি। ওই যে অনেক টাইম থেকে আপনাদেরকে শেয়ার করছিলাম, 2015 ওরকম টাইম থেকে যাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং শুরু হয়েছে, 15 আর 17, এবার 19, ওরা টুইন ফ্লেম জার্নির ডিভাইন গডেস পর্যন্ত পৌঁছানো, 12 চাকরা অব্দি পৌঁছানো, 7 চাকরা অব্দি পৌঁছানো, সবাইকে ফরগিভ করে দেওয়া। মানে আজকে আপনি 10 বছর, আপনি 10 বছর আগে আপনি হিউজ ডিফারেন্স, নিজেকে হয়তো চিনতে পারেন না, সবাইকে আপনি ফরগিভ করে দিয়েছেন, আর আপনার কিছু যায় আসেও না এখন, বাট আপনি হিল্ড। এই জায়গাটায় যারা পৌঁছেছে তারা সত্যযুগে পার হচ্ছে। সত্যযুগের কনসেপ্টটা অনেক টাইম থেকে আপনি শুনতে পাচ্ছেন, সত্যযুগ আর কিছু না, আপনি কলিযুগেই থাকবেন, আপনার বডি কলিযুগে থাকবে, কিন্তু আপনার কনসিয়াসনেস সত্যযুগে থাকবে। সত্যযুগে না, যে যেটা ম্যানিফেস্ট করে সে সেটাই, তার লাইফটা সেরকমই হয়। ওখানে কোনো মাইন্ড থাকে না, ওখানে যেহেতু মাইন্ড থাকে না, তো ম্যানিফেস্টেশনের মধ্যে কোনো বাধা থাকে না। যারা মাইন্ড থেকে অপারেট করে তারা ম্যানিফেস্ট করার পর 4 বার ভাবে এটা আদৌ হবে তো। বাট যারা সোল থেকে অপারেট করে, মানে হায়ার মাইন্ড থেকে অপারেট করে, পিনোল গ্ল্যান্ড অ্যাক্টিভেশন হয়ে যায়, তারা কখনো ডাউট ক্রিয়েট করে না। হ্যাঁ, এটা আমি ভেবেছি, ঈশ্বর আমাকে এটা দিতে চাইছে, আমার সোল এটা চাইছে, তো এটা নিশ্চয়ই হবে, এইরকম থাকে। তো সত্যযুগের মধ্যে পার দিচ্ছেন এই গ্রুপের যারা রয়েছেন, যাদের সাথে ম্যাচ করছে। ওকে, যাদের সাথে ম্যাচ করে না তাদের ক্ষেত্রে এখনো সময় আছে, এখনো দেরি আছে। বাট হ্যাঁ, বিশেষ করে টুইন ফ্লেম কমিউনিটি তো সত্যযুগের মধ্যে পা রাখার জন্যই ওদের
ইনকার্নেশন হয়েছে, ওরা এসেইছে এই পৃথিবীতে, তো একদিন না একদিন তো রাখবে। এখানে হচ্ছে সুলতান। ওকে, এবারে না আপনার লাইফে সলিড সলিড প্রপোজাল আসবে। সুলতান এসছে এখানে, মানে এম্পারার, মানে এমন এমন প্রপোজাল পাবেন আপনি যেখানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা পুরুষ। আপনি যদি মহিলা হয়ে থাকেন তো ম্যাচিওর মহিলা, ঠিক ম্যাচিওর একটা পুরুষ, ঠিক আছে, যে সঠিক মানে যার মেরুদণ্ড শক্ত, মেরুদণ্ড আবার টেরা বেঁকা না, মেরুদণ্ড সোজা। আবার আপনি যদি কি বলে পুরুষ হয়ে থাকেন তো একটা একজন ম্যাচিওর মহিলা, ঠিক আছে, যে নেতা আর নেকা না। মানে দুদিনে ব্যাক আউট করে এরকম না, মালিকা অফ পয়েন্টস, যে আপনাকে অ্যাকচুয়ালি রাজা রানীর মতো করে ট্রিট করবে। অ্যালকেমিস্ট, ওকে। আপনাকে আপনার ডিএম, ডিভাইন ম্যাসকুলাইন, উনি ম্যানিফেস্ট করছেন, আর উনি একটা সলিড অফার আপনাকে উনি দিতে চান। মানে সলিড মানে উনি গ্রাউন্ড হতে চান আপনার সাথে, মানে সেটেল হতে চান আপনার সাথে। নো বকওয়াস, কোনো বকওয়াস নেই এখানে, সেটেলমেন্ট। এর জন্য উনি ম্যানিফেস্ট করছেন। একটা টাইম ছিল যখন আপনি ম্যানিফেস্ট করে বেড়াতেন, কেঁদে বেড়াতেন। এখন উনি লো ভাইব্রেশনে নেই, না, উনি একদম লো ভাইব্রেশনাল ম্যাসকুলিন নন যে কেঁদে বেড়াচ্ছেন, হাত কেটে বেড়াচ্ছেন, একদমই না। উনি স্পষ্টতই বুঝতে পারছেন যে ওনাকে আপনাকে কতটা ভ্যালু দিতে হবে, কতটা রেসপেক্ট দিতে হবে, আপনি কি ডিজার্ভ করেন সেটা উনি বুঝতে পারছেন, এবং সেটার জন্য নিজেকে উনি প্রিপেয়ার করছেন। আপনার চাকরাগুলোর মধ্যে যা ব্লকেজেস ছিল না সেগুলো পুরো খুলে গেছে, এবার আপনি ফ্রিলি ফ্লাই করতে পারবেন। খুব শীঘ্রই আপনার ডিএম আপনার সাথে কমিউনিকেশনে আসবে, যদি নো কন্ট্যাক্ট থাকে তো। আর যদি কন্ট্যাক্ট থাকা সত্ত্বেও ওই কোনো রকমের অন অ্যান্ড অফ কাইন্ড অফ কিছু চলে, অন অ্যান্ড অফটাকে নো কন্ট্যাক্টই বলা হয়, নো কানেক্টেড, মানে ইমোশনালি কোনো কানেকশন নেই। তো সেক্ষেত্রে এখানে ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি সব জায়গা থেকে তিনি আপনার সাথে কানেক্ট করবেন এবার। আর উনি না আপনার ছোট ছোট ম্যাটার গুলোকেও, মানে ছোট্ট ছোট্ট আপনার মানে লিটল থিংস, ওগুলোকেও উনি নোটিস করবেন এবার। এটা হয় বিশেষ করে, না আমি দেখেছি এটা পুরুষদের ক্ষেত্রে হয়। একটা পুরুষ যদি একজন মহিলাকে ভীষণ ভালোবাসেন, অ্যাকচুয়ালি মন থেকে ভালোবাসে, জাস্ট ফর ফর্মালিটি রিলেশনে আছে তা না, মন থেকে যদি ভালোবাসে না, শুধুমাত্র লাস্ট বা শারীরিক সম্পর্ক, হ্যাঁ পুরুষেরা একটু শারীরিক সম্পর্ক বেশি করতেই পছন্দ করে অ্যাকচুয়ালি। ওরা স্যাক্রেল চাকরা টু কানেক্ট করে সোল টু, ঠিক আছে, ওরা শরীর থেকে সোল পর্যন্ত যায়, ওদের যাত্রাটা আলাদা। কিন্তু ফেমিনাইন্সরা সোল থেকে শরীর পর্যন্ত আসে, ওদের যাত্রাটা আলাদা। ওর জন্য ওদের ফিজিক্যাল নিডস পরিমাণ মতো কম থাকে, ওদের একটু ইমোশনাল নিডস বেশি থাকে, ঠিক আছে, বাট নিডস এর কথা বলছি। বাট এখানে না, যে পুরুষেরা একজন মহিলাকে ভীষণ ভালোবাসে, অ্যাকচুয়ালি ভালোবাসে, সোল থেকে ভালোবাসে, সেই পুরুষ না একটা মহিলার ছোট্ট ছোট্ট সমস্ত সমস্ত কিছুকে নোটিস করে, সমস্ত কিছুকে নোটিস করে। তো সেই রকম খুব সুন্দর এরকম ভাইব্রেশন নিয়ে কানেক্ট করবেন আপনার ডিএম এনার্জি। লেটস সি, দেখা যাক। আর এমনিতেও আগামী বছরটা খুব ভালো, মার্সের বছর, মানে ফায়ারি এনার্জি, তো ডিএম এমনিও অ্যাকশনে থাকবে, কালেকটিভ লেভেলেই থাকবেন। দ্য স্টর্ম, ওকে, ঝড়ের বেগে উনি আসবেন। অবশ্য ডিভাইন মাস্কুলিন এনার্জি সবসময় ঝড়ের বেগেই আসে,
যখন আপনাদের সেপারেশন হয়েছিল তখন উনি ঝড়ের বেগেই সেপারেশন করেছিলেন, যখন ইউনিয়নের টাইম আসে তখন ঝড়ের বেগেই উনি আসে। দ্য মাস্ক, ওকে। এই লুকিয়ে লুকিয়ে যে আপনাকে দেখা, এটা ওনার বন্ধ হয়ে যাবে। দ্য প্রেয়ার, ডেফিনেটলি আপনার ডিএম এনার্জি এখন আপনার জন্য প্রেয়ার্স করছেন। উনি যেভাবে হোক আপনার সাথে কানেক্ট করতে চান, যেভাবে। ইয়েস, ওনার ফিজিক্যাল অ্যাট্রাকশনও প্রচুর হচ্ছে আপনার প্রতি, আর ইমোশনালি উনি কানেক্ট করতে চান, দ্য মাদার। উনি ফিজিক্যালি, ইমোশনালি, মেন্টালি সব জায়গা থেকে আপনার সাথে কানেক্ট করতে চান, খুব ফাস্ট, খুব ফাস্ট। ওকে বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3, যদি আপনি ওপেলাইট বেছে নিয়েছেন, সো দেখা যাক এঞ্জেল রিয়েলম থেকে আপনাদের জন্য কি মেসেজেস আছে। পার্সোনালি আমার এই ওপেলাইট ক্রিস্টালটা খুব ভালো লাগে। আমার কাছে একটা ওপেলাইটের হার্টও আছে, মানে এরকম একটা হৃৎপিণ্ড, যেটা আগেও আমি ক্রিস্টাল হিসেবে, মানে টাইল সিলেকশনে আমি রেখেছি অনেকবার। সো আমার খুব ভালো লাগে। একটা অ্যাপেলও আছে। যাই হোক, এনিওয়ে দেখা যাক এঞ্জেল রিয়েলম থেকে আপনাদের জন্য কি মেসেজেস রয়েছে। তো আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। এমনিতেও নতুন বছর আসছে, আর অবশ্যই নতুন বছরের জন্য কি কি অ্যাফার্মেশনস আপনাদেরকে হায়ার সাকসেস পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই রিলেটেড কোনো টপিক আমি নিশ্চয়ই নিয়ে আসবো আগামী দিনে। এই কালারটাও কিরকম ওপেলাইটের মতোই। আপনি না লাইট কালার্স এর দিকে ধীরে ধীরে একটু অ্যাট্রাক্ট হবেন। লাইট বডি, হালকা ফিল হওয়া, ঠিক আছে? আপনার কাঁধ থেকে যেন বোঝ নেমে যাচ্ছে, অনেক বোঝা আপনি সরিয়ে ফেলেছেন। অনেক বার্ডেন ছিল পিঠে, মানে যতটা, দেখুন একটা মানুষ যতটা বোঝা নিতে পারে, যখন তার থেকে বেশি নিয়ে নেয় তখন কি হয়? অবশ্যই পিঠটা ভেঙে যাবে, রাইট? সে দ্বারা মানে দাঁড়াতেই পারবে না, সে বেঁকে যাবে পুরো, তো বেন্ড হয়ে যাবে। আর আপনার ক্ষেত্রে না সেরকমই ছিল। বার্ডেন ছিল যেন আপনার মাথার উপর, আপনার কাঁধের উপর। তো বার্ডেনটা না ফাইনালি রিলিজ হচ্ছে, আমি এরকম দেখতে পাচ্ছি। মানে বিশেষ করে রুট চাকরা থেকে, হার্ট চাকরা থেকে হেভি, মানে ভারী হেভি যন্ত্রণা, মানে ওগুলো না বেরিয়ে যাচ্ছে, ওগুলো রিলিজ হয়ে যাচ্ছে। এনসিস্টারদের কাছ থেকে পাওয়া কিছু কার্স, তারপর হতে পারে যে ওই লোন হয় না, ডেপথস কিছু, সেগুলোকে রিলিজ করা। তো এরকম না অনেক কিছু ছিল আপনার কাঁধে, সেগুলো না রিলিজ হচ্ছে ফাইনালি। ভালো। এবার আপনি একটু শান্তিতে থাকতে পারবেন, একটু লাইট থাকতে পারবেন, হালকা। ওকে আপনার জন্য ডিভাইন ম্যাজিকের কার্ড এসেছে। তো ডিভাইন ম্যাজিকের কার্ড গ্রুপ 1-এও এসেছিল। তো আপনার লাইফে না অনেক ব্লেসিংস আসছে, ডেফিনেটলি। ওখানেও আমি বলেছিলাম যেরকম, যে এখানে অনেক কিছু আছে। এখানে ক্রিয়েটিভিটি আছে, এখানে মানি আছে, অবভিয়াসলি অ্যাচিভমেন্টস আছে, এবং ইয়েস এখানে রিলেশনশিপ সেটাও আছে। আর মাইক্রোফোন যেটা বলছে যে আপনি নিজের বক্তব্য এবার খুলে বলতে পারবেন, রাখতে পারবেন, এবং সেটাকে শোনাও হবে, সেটাকে অ্যাকসেপ্টেন্সও দেওয়া হবে, যেটা আপনি বলবেন আপনার ইনার সোল থেকে যেটা আসবে। থার্ড আই মানে ইনস্টিং, ওকে, মানে ইনটিউশনও আপনাকে পারফেক্টলি গাইড করবে, অ্যাকশনসও আপনি পারফেক্টলি নিতে পারবেন। আর এখানে ফ্রিডম, আপনি যদি বললাম না বার্ডেন বা একটা জেল টাইপ অফ এনার্জি আমি ফিল করছিলাম এখান থেকে, মানে কোন একটা জেলের ভেতরে যেন বন্দী ছিলেন আপনি অনেক বছর, তো সেখান থেকে না আপনি বেরিয়ে এবার উঠতে পারবেন, একটু শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবেন।
Don't compare. Boundaries. আহ, আপনার হার্ট চাকরার উপর বিশেষ করে হেভি কাজ হয়েছে, হার্ট চাকরা, রুট চাকরা। শুরুতেই ওই জন্য আমি বলছিলাম হার্ট চাকরা, রুট চাকরায় অনেক হেভি এনার্জি ওগুলো বেরোচ্ছে। আপনি তো ফাইনালি প্রেম করতে শিখছেন। রোম্যান্স কি, রোমান্টিক ভাইব্রেশন, সেই জায়গার মধ্যে আপনি বলতে গেলে সেই টাইম লাইনটার মধ্যে এবার আপনি পৌঁছাচ্ছেন। আপনার ভেতরে না অনেক রোম্যান্স বাড়বে এবার। নিজের প্রতিও রোমান্টিক হওয়া এবং নিজের লাভ পার্টনারের প্রতিও রোমান্টিক হওয়া, এইরকম। শাওয়ার অফ প্রসপারিটি, আর কি চাই, মা লক্ষ্মী। সো দেখুন আপনার জীবনে মা লক্ষ্মী তো প্রবেশ করছে। হেলথ, ওয়েলথ, অপরচুনিটি, সাকসেস, ম্যানিফেস্টেশন, সবকিছু। এমনিতেও 2025 না, মার্চের একটা বছর, 9 নম্বর। তো যারা এতদিনে মার্চের পীড়ন দিয়ে ভুগছিলেন এবং তার জন্য আপনি লাইফে অনেক স্যাক্রিফাইস করেছেন, একটা টাইম ওরকম চলে গেছে, ওই অধ্যায় শেষ হয়ে গেছে। এবারে মার্চ না পজিটিভ রেজাল্ট দেবে। আর মার্চ আমাদের ডিজায়ারকে বোঝায়, মানে ডিজায়ারকে ফুলফিল করার জন্য আমাদের প্যাশন লাগে, রাইট? তো সেই প্যাশনটা জেনারেট হবে, তবেই না আমরা ডিজায়ারকে ফুলফিল করতে পারবো। তো আপনার ভেতরে না এবারে ডিজায়ারকে ফুলফিল করার একটা, আপনার প্রচুর ডিজায়ার আছে লাভ লাইফকে নিয়ে। এটা করব, সেটা করব, সেই প্রি ওয়েডিং ফটোশুট থাকে, তারপর হয়তো বিয়েটা এরকম করে হবে, ধুমধাম করে হবে। সে অনেক কিছু থাকে না মানুষের ডিজায়ার, স্বপ্ন। তো এরকম না অনেক কিছু আছে। তারপর বিজনেস করব, ঠিক আছে, মানি অ্যাট্রাক্ট করব, হেলদি মানি, হেলদি ওয়েতে প্রসপ্যারিটি আসবে, অপরচুনিটিস আসবে, ঘুরবো ফিরবো, মানে এই যে ফ্রিডম, মানে আমার ফ্রিলি ফ্লাই করতে ইচ্ছা হয়, আমার যা যা ইচ্ছা হয় আমি সেগুলো করব, এই যে ডিজায়ার, এটাতে না তথাস্তু বলা হচ্ছে। মানে ইয়েস, আপনি এত বছর সাফার করেছেন, ওটা এবার কেটে যাচ্ছে। এবারে ঈশ্বর যেন তথাস্তু বলছে, মানে ঈশ্বর যেন স্বয়ং মা লক্ষ্মীকে আপনার কাছে দিয়ে দিচ্ছে। বাকিটা এবার আপনি দেখুন। আর এখানে হচ্ছে अगेन, এখানে হার্ট চ্যাপ্টার কার্ড আছে, ওপেন ইউর হার্ট টু লাভ। আপনাকে বলা হচ্ছে না আপনি প্রেম করুন। আচ্ছা, আপনার হার্ট চাকরা ব্যালেন্স হয়েছে। এই হার্ট চাকরা ব্যালেন্স হতে না খুব পেইন হয়। কেন পেইন হয়, পেছনে রিজন হচ্ছে ছোটবেলা থেকে আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করে দিই, যেগুলোর প্রতি আমাদের ওই হার্ট টু হার্ট, সোল টু সোল কানেকশন থাকে। হয়তো যাদের প্রতি বা যেই কাজের প্রতি, যেদিক থেকেই হোক, এই যে স্যাক্রিফাইস করতে করতে না হার্টে হেভিনেস ক্রিয়েট হয়ে যায়। ফলে যখন এই ডিভাইন টাইমিং আসে, মানে ঈশ্বরের তো একটা সময় থাকে, যখন ডাক পড়ে, তখন 3D চাকরা থেকে, মানে 3 নম্বর চক্র থেকে যখন 4 নম্বর চক্রে আমরা যাই, হার্ট চাকরা, প্রচুর পেন হয়, তখন প্রচুর কান্না হয়, হেভিনেস হয়, সব পেন বেরোয় ভেতর দিয়ে, তারপর গিয়ে হার্ট চাকরাটা ব্যালেন্স হয়। তো ওটাই হয়েছে, আপনার একজন হার্ট চাকরাটা ব্যালেন্স হয়েছে। যাদের এখন না খুব লাভিং ফিল হচ্ছে এবং মনে হচ্ছে যে আমি পুরো ফ্রি কাউকে ভালোবাসার জন্য এবং লাভ লাইফে এগোনোর জন্য, তারা যদি মঙ্গলের দিক থেকে কোনো পীড়িত অবস্থায় ছিলেন, তাদের কিন্তু হিলিং হয়ে গেছে। যারা হার্ট চাকরা ওয়াইজ এখন খুব হালকা ফিল করছেন,
তো নেক্সট যে 2025 প্রচুর ম্যারেজ হবে, আর এই ম্যারেজ গুলো না ব্লেসিংস ম্যারেজ হবে, সেই গ্রুপের ভেতরে আপনিও পড়েন, ঠিক আছে? তো যদি আপনি ম্যারেজ রিলেটেড ডিসিশন নিতে চাইছেন তো বেস্ট টাইম, একদম বেস্ট টাইম। আর এটা না অনেক প্রসপারিটির একটা ব্লেসিংস। টেন অফ কাপস, দেখুন এখানে সেটাই দেখাচ্ছে। এটা রিম্যারেজ হোক, সেকেন্ড ম্যারেজ হোক, ফার্স্ট ম্যারেজ হোক, যা খুশি হোক, একদম বেস্ট টাইম এটা। ডটার অফ সোর্ডস, ওকে। এইবারে না আপনার ডিজায়ার গুলো ফুলফিল করতে আপনি পারবেন। এর পেছনে রিজন হচ্ছে আপনাকে এতটা শক্তি দেওয়া বা ক্ষমতা দেওয়া হচ্ছে, কেউ যদি আপনার হ্যাপিনেসের মধ্যে মানে মধ্যিখানে এসে দাঁড়িয়েও পড়ে, আপনি না তার সাথে ঠিক সঠিক যুক্তিতে লড়াই করতে পারবেন এবং লড়াইতে জিততেও পারবেন, ঠিক আছে? তো সেই আশীর্বাদ বা সেই ব্লেসিংসটা দেওয়া হচ্ছে আপনাকে এঞ্জেল রিয়েলম থেকে বলতে পারেন। কারণ এখানে আমি দুটো সোর্স দেখতে পাচ্ছি, সোর্স। আপনার মাথার তীক্ষ্ণ বুদ্ধি দ্বারা আপনি ঠিক পারবেন সঠিক জায়গায় সঠিক কথা বলতে, কার সাথে কিভাবে ডিল করতে হবে সেটা আপনি পারবেন। টু অফ ফ্যান্স, ওকে। আপনিও ওয়েট করছেন সঠিক টাইমের, যেই একটা সোল থেকে একটা আওয়াজ আসবে যে হ্যাঁ এটাই রাইট টাইম, তখনই জাস্ট করতে হবে। দ্য কমিক, ওকে। আপনার চোখের জল না জীবনেও কেউ চোখে দেখতে পায়নি। তো একটা জিনিস এই জীবন আপনাকে বুঝিয়ে দিয়েছে যে যারা চোখের জল দেখতে পায় না তারা আমার আপনজন না, যে আমার চোখের জল দেখতে পায় সেই আমার আপনজন। তো আমি তাকেই চুজ করি। খুব ভালো কথা। আচ্ছা ঠিক আছে। দ্য টিয়ার্স, আমি বললাম না, এক্ষুনি চোখের জলের কথাই বলেছি। প্রচুর কেঁদেছেন আপনি আপনার প্রেম জীবনের জন্য। কি বলবো, আমার কাছে ভাষাই নেই কিছু, সত্যি। যাক, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। মঙ্গল করুক। মঙ্গল ঘট বসুক। না না, চোখের জলের দাম আপনি নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? দ্য জেন, ওকে। দ্য মাইডেন, ওকে। আমার মনে হচ্ছে কি যে আপনার কোনো পছন্দের ব্যক্তি আছেন। ওই হয় না সোল পার্টনার, মানে হয় না যে আমাদের সোল কন্ট্রাক্ট থাকে, আমাদের ডেস্টিনি থাকে।
তার সাথে না আপনার সেপারেশন হয়ে গেছিল, আর তার জন্য আপনি অনেক কেঁদেছেন, প্রচুর কেঁদেছেন, ঠিক আছে, প্রচুর অপেক্ষা করেছেন। তো আবার তার সাথে আপনার একটা জার্নি ফুলফিল হচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। সে এখানে না আমার ওটা মনে হচ্ছে মা সতীর সাথে বিবাহের পর মহাদেব আর মা সতী তো ভালোই ছিলেন, কিন্তু সেখানে না ইগো ছিল। ইগো মাইন্ডেড ডেথ করার জন্য মা সতীকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তারপরে মা সতী আবার নতুন রূপে এসেছে শক্তি, তিনি হলেন পার্বতী। তো পার্বতীর ডিস্টর্টেড ফেমিনাইন থেকে ডিভাইন ফেমিনাইন হতে সময় লেগেছে। তত বছর মহাদেব কি ধ্যানে বসেছিলেন? হ্যাঁ, ওনার চোখ তো বন্ধই ছিল, উনি ধ্যানে ছিলেন, কিন্তু উনি স্পিরিচুয়ালি কানেক্টেড ছিলেন মা পার্বতীর সাথে। তারপরে যখন মা পার্বতী সত্যি ডিভাইন গডেসে কনভার্ট হয়ে গিয়েছিলেন, তখন মহাদেব এসেছিলেন তাকে গ্রহণ করার জন্য। তো আপনার যাত্রাটা না ওই রকম টাইপেরই। তো এখানে তো একদম কনফার্মেশন সাইন শিব শক্তি যাত্রার, আমার যতটা আমি ফিল করতে পারছি যে আপনি হচ্ছেন সেই শিব ভাইব্রেশনে আছেন, ঠিক আছে, ম্যাসকুলিন এনার্জি, ডিভাইন ম্যাসকুলিন এনার্জি। তো এই যে ঘটনাগুলো আপনার জীবনে ঘটেছে, আপনি ভীষণ কষ্ট পেয়েছেন, মানে কান্না তো কি কান্না তার নেই ঠিক, কারণ মহাদেবের মহাদেবের কাছে সব থেকে প্রিয় কি? তার শক্তি। আর মহাদেবের আর কিছুই চাই না। মহাদেব তো টাকা পয়সা ধন সম্পত্তি ওসবের প্রতিও তার কোনো লোভ থাকে না, কোনো কিছুর প্রতি কোনো লোভ নেই। তার শুধু একজনই আছে, সেটা হচ্ছে তার অন্নপূর্ণা, রাইট? আর মহাদেব কোনোদিন অন্ন গ্রহণ করতেন না যদি মা অন্নপূর্ণা তাকে হাতে করে না খাইয়ে দিতেন। তো সো অবশ্যই, তো সেই জায়গাটা একটা যে আপনার চোখের জল, তার দাম আপনি নিশ্চয়ই পাবেন, ঠিক আছে, নিশ্চয়ই পূর্ণতা পাবে, বিকজ ওই দিকেই তো এগোচ্ছে। আর আপনি এটা ভালো করেই জানেন, কারণ আমি যেটা, আমারও টুইন ফ্লেম জার্নি, তো সেখান থেকে আমি যতটা বুঝেছি যে ডিভাইন ম্যাসকুলিন মানে ম্যাসকুলিন এনার্জিতে যে থাকে, সে বেশি স্পিরিচুয়ালি অ্যাওয়েকেন, সে আগাগোড়াই অ্যাওয়েকেনই থাকে। শুধু এই স্যাক্রিফাইসটা না খুব দরকার হয় ইগো ডেথের জন্য, মাইন্ডের ডেথের জন্য, ঠিক আছে। এমনি এই স্যাক্রিফাইসটার কোনো রিজন নেই, এই স্যাক্রিফাইসটার একটা ডেস্টিনি আছে, একদম লিখিত আছে, এটা ফেটেড, এটা ওই জন্যই হয়। ওকে, সো এনিওয়ে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ, ভালো থাকবেন। সো বাই।